So what's up guys, welcome to my another video. আর আজকের ভিডিওটা হইতেছে আপনাদের সকল ইনফ্লুয়েন্সারদের নিয়ে। বাট আমি একটা জিনিস নিয়ে কনফিউজ যে আজকের ভিডিওটা কি গোবরের কিরা এপিসোডের মধ্যে পড়ে নাকি পড়ে না, কজ আজকের ভিডিওগুলো আমি টিকটক থেকে নেই। আবার বলতে গেলে অবশ্য ইনস্টাগ্রামও কিন্তু দিন দিন টিকটকের রূপই ধারণ করতেছে। বলতে গেলে এটা গোবরের কিরা এপিসোডের মধ্যেই পড়ে। এগুলো এখন বাদ দিয়ে এগুলো পরে দেখা যাবে। আর আজকের মতো চালিয়ে শুরু করতে হয়। এরা কইতে পড়লো যা লিখবা এখানে তা সত্যি হয়ে যাবে। এর মতো ইনফ্লুয়েন্সারের কাছ থেকে কি শিখবেন আপনি? ড্রেসিং সেন্স? ওইটা ডাস্টবিনে ফিক্কা মারেন, ওই চিন্তা আপনি ভুলেও করেন না। এর কাছ থেকে আপনি যেটা শিখতে পারবেন ওইটা হইতেছে গিয়া কনফিডেন্স লেভেল কারে কয়। কজ হালাই হিরো আলমের মতো বডি নিয়ে নিজে যদি ঋতিক রোশনের মতো চিন্তা করতে পারে তাহলে আপনি কেন পারবেন না? ট্রাস্ট মি ভাই, আপনি এর চেয়ে হাজার গুণে বেটার, মানে হাজার গুণে বেটার। মনে হয় আমার কাছে দুষ্ট এখানে ওই ছেলেরও না যে চিট করছে, দুষ্ট ওই মেয়েরও না যে কথাটা বলছে, দুষ্ট হইতেছে তোর। কারণ এখানে বলছে অল ম্যানস আর ডগ। আর তুই কে ক্যাটাগরিতে পড়স? বা একটা কথা কই যে তুই মানুষের তো এন্টারটেইন করতে চাস নাকি? তুই তো খুশিও দেখতে চাস, মানুষকে খুশি করার লাগে ভিডিও বানাস। সিরিয়াসলি একটা কথা কই, তুই ভিডিও বানানো অফ করে দে। সিরিয়াসলি বলতেছি ভাই, তুই ভিডিও বানানো অফ করে দে। কারণ তোরে দেখলে মানুষ ডিপ্রেশনে চলে যায় যে একটা মানুষ এত রাগলি কেমনে হয়। Hey, Speed, I'm your biggest fan ever, bruh. Please visit Bangladesh. What? কি? Bruh. আস্তাগফিরুল্লাহ ব্রো, আস্তাগফিরুল্লাহ ব্রো, আস্তাগফিরুল্লাহ। আরা ব্রো, আস্তাগফিরুল্লাহ। Hey, yo, Speed, I'm your biggest fan ever, dog. Your biggest fan ever from Bangladesh, okay? Bro, you have so many fans from Bangladesh, okay? Bangladeshi fans love you a lot. They're crazy for you. They love you a lot. আগে জানতাম মানুষ বড় হওয়ার লাগে পাঁচারে, বাট এমন দেখি যে পাঁচাটা বড় হয় ওরও পাঁচাটা যেন বড় হইতে পারে না ভাই, এটার জন্য অন্য কিছু খাওয়া লাগবে। এখন আমার বেশি ভাল লাগে মানুষকে মানে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে। আমি নিজেও শিখছি, আমি যদি তার পাশে হচ্ছে মানুষকে শিখাই তাহলে আমি মনে করি যে হচ্ছে হোয়াট দ্য ফুচকা। আসলে আমি রিয়েলি সারপ্রাইজ যে মানুষ এই লেভেলের পরিবর্তন হতে পারে। ওর কাছ থেকে মানুষের শেখা উচিত যে ওই যদি এই লেভেলের পরিবর্তন হতে পারে তাহলে সবাই এই লেভেলের পরিবর্তন হতে পারবে। আর ওর এই জিনিসটা বিষয়টা অ্যাপ্রিসিয়েট করার মতো। জাদু 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 আসলে কুত্তার লেঙ্গুর যে কখনো সুযোগ হয় না, এটা হইতেছে ওর প্রমাণ। এই কথাটা আসলে চিরন্তন সত্য যে কুত্তার লেঙ্গুর কোনো কালেই সোজা হবে না। একটু আগে পইরা আসছিল 5 পাট্টা বোরখা, এখন আবার পড়ছে কি ধরনের বোরখা ভাই। এর চেয়ে যদি কোনো ড্রেস পরতি অন্তত বোরখার মান সম্মানটাও তো বাঁচত। আসলে এটা হইতেছে ট্রেন্ডিং এ থাকার নতুন প্রচেষ্টা। কারণ ওই জানে যদি ট্রেন্ডিং এ থাকতে হয় তাহলে উদ্ভট কিছু করতে হবে, আর এই হইতেছে ওইটার রেজাল্ট। আর আবার যখন দেখবো যে এগুলা কইরা মার্কেট পাইতেছে না, তখন দেখা যাবো নতুন কিছু নিয়ে হাজির হয়েছে মার্কেট পাওয়ার জন্য। আর এজ এ অডিয়েন্স আমি বলতে চাই যে নেক্সট টাইম উর্ফি জাভেদ কি তারা কামব্যাক করেন। যখন দেখা যায় মানুষ ভুলে যাইতেছে যে ওই কার নাতি আর নতুন অডিয়েন্সরা চেনার কথা না তার দাদারে, তো তখনই একটা কইরা পোস্ট মারে মিস ইউ দাদা। আর এগুলা কইরা আমার মনে হয় না যে কোনো লাভ হয়। ওর দাদার আসলে কয়জন চিনে না, সিরিয়াসলি বলতেছি কয়জন চিনে? আমি নিজেই চিনি না। নাটক ফাটকে কয়েকবার দেখছি, বাট নাম কি ভুলেও জানি না, জীবনে শুনছি কিনা ওইটাও জানি না। ঠিক আছে, ওই মনে করে যে ওর দাদা নাটকের কোনো এককালে মোশাররফ করিম ছিল বা শাকিব খানের মতো জনপ্রিয়তা ছিল। আসলে যে ওর দাদা কোন বাল ছিল এটা কেউই জানে না, সিরিয়াসলি। ওর দাদারে যে কয়জন জানে এর অর্ধেক গেছে গা, উপরে গেছে। আর যে কয়জন জানে এদের কাছে আর দাদার মান সম্মান খাওয়া অলরেডি আর শেষ লাস্ট 2 বছরে।
আসলে ওর দাদার একটাই বলা ছিল যে এমন একটা পুত জন্ম দিছে যে পুতের ঘর থেকে এমন একটা বাল জন্ম নিচ্ছে। কেন্দ্রে দিয়েছিলাম। সো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। আর শেষ করার আগে বলতে চাই যে আমার কথা কেউ কোনো সিরিয়াসলি নেবেন না, কজ আমি প্রত্যেকটা কথা আমার মন থেকে বলছি, অন্তর থেকে বলছি, আমার নিজের মুখ দিয়ে বলছি। সো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখা যাচ্ছে পরে একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার অ্যান্ড খুদা হাফেজ।